জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, জেলে দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। স্বাগতম, নমস্কার। শুরু করছি আজকের শ্রী রাজদীপ শাস্ত্রীর বিশেষ অনুষ্ঠান। বিষয়বস্তুটা খুব অদ্ভুত। অদ্ভুত হচ্ছে এরকম যে অ্যাস্ট্রোলজি তো আপনারা দেখে অভ্যস্ত হয়ে গেছেন, বহু বছর ধরে দেখছেন। ধরুন একটা পরিবারে 3 জন লোক, বাবা মা ছেলে। ছেলে ভালো চাকরি বাকরি করে, অফিসে তো ভালোই তার অবস্থান। মা বাবা এবং ছেলে তারা সুখী রয়েছে, ছেলের বিয়ে দেবে ঠিক করছে। হঠাৎ তারা নতুন একটি ছেলের উন্নতির জন্য নতুন একটি ফ্ল্যাট কেনা হয়েছে, পুরনো বাড়িটা রেখে দিয়েছে। বড় ফ্ল্যাট, অফিসের থেকে তাকে বলা হয়েছে। সে ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বাবা মায়ের সঙ্গে একটা সমস্যা। জ্যোতিষের কাছে যাচ্ছে, বলছে না ঠিকই তো আছে, আপনাদের হরস্কোপ তো খারাপ থাকার টাইম না। ছেলেকে বলছে তো তোমার তো গোল্ডেন টাইম যাবে। ছেলের সঙ্গেও একটা সমস্যা। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে যা কিছু সেই বাড়িটাতে কি? যদি তাই হয়ে থাকে তাহলে বলতে হবে যে ভাগ্য আপনার সুপ্রসন্ন, বাস্তু আপনার 12টা বাজিয়ে দিচ্ছে। বাস্তু থাকলে কি সমস্যা বা সর্বনাশ হয়? শ্রী রাজদীপ শাস্ত্রীর কাছে সরাসরি নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই যে বাস্তুতে দোষ, অনেকেই প্রশ্ন করেন যে বাস্তু বিষয়টা কি, এবং দেখা যাচ্ছে যে হরস্কোপ বিশাল ভালো, তার উন্নতি, চাকরি বাকরি সব দিক থেকেই উন্নতি, কিন্তু বাস্তুতে আমাদের জীবনে দেখা যায় যে অনেক রকম সমস্যা আমরা দেখি। অনেকেই প্রশ্ন করে আবার বাস্তুতে উত্তর পশ্চিম দিকটা ড্যামেজ আছে, হ্যাঁ, উত্তর পশ্চিম দিকে টয়লেট করে রেখেছে, হ্যাঁ, বাড়িতে দেখা যাচ্ছে যে জল পড়ছে, নল দিয়ে জল পড়ছে সমানে পড়ে যাচ্ছে, সেটা একটু ঠিক করতে, প্লাম্বার দিয়ে ঠিক করতে হয়তো কিছু টাকা খরচা, সেটা না করে ফেলে রেখেছে। এই যে নেগেটিভ ভাইব্রেশন বাড়ির মধ্যে দেখা যায় যে যদি দক্ষিণ দিকটা, আমি প্রচুর বাড়িতে দেখেছি যে দক্ষিণ দিকটা যদি কোনোভাবে ড্যামেজ হয়, দক্ষিণ দিকে দেখা যায় যে কুয়োর মতো জিনিস আছে বা সেখানে জলের কোনো ব্যবস্থা, জল পড়ছে টপ টপ করে, দক্ষিণ দিক তো আগুনের দিক, সেখানে দেখা যাচ্ছে জলের ব্যবস্থা, সেখানে কিন্তু দেখা যায় অকাল প্রয়াণ কিন্তু ঘটে। কম বয়সে দেখা যায় যে একের পর এক মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরীর খারাপ যাচ্ছে না সেখান থেকে, সেই বাড়ি থেকে। দক্ষিণ দিকে জলের অবস্থান প্রচুর বাড়িতে আমি দেখেছি, দক্ষিণ দিকে জলের অবস্থা তার কিন্তু জীবন বিষময় জ্বালাময় কিন্তু করে দিয়েছে, কারণ সেটা তো মঙ্গলের দিক। আমাদের যে বাস্তুপুরুষের যে এনার্জিস রয়েছে, সেখানে কিন্তু মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক। এই যে দক্ষিণ দিকটা যদি কোনোভাবে ড্যামেজ থাকে, দক্ষিণ দিকে দেখা যাচ্ছে যে কেউ কুয়ো করে রেখেছে বা সেখান থেকে জল উঠছে, সাবমার্সাল কিছু একটা আছে, এইসব জায়গায় কী হচ্ছে, সেই জায়গাটা আগুনের জায়গা, জল করে রাখাতে কিন্তু সেই জায়গাটা কিন্তু বিশালভাবে এফেক্টেড করে রাখছে। সেরকমই বাস্তুর মধ্যে আমাদের অনেকগুলি দিক আছে, সেই দিকগুলিতে যদি সঠিকভাবে ব্যালেন্স করা যায়, বাস্তুটা কীরকম রয়েছে। কাটা বাড়ি হয়তো বাড়িতে চতুর্বর্গ চতুষ্কোণ যুক্ত বাড়ি, তো বাড়িতে 3টে দরজা পরপর আছে, সেই বাড়িতে অকাল মৃত্যু ঘটে, হ্যাঁ, পরপর দেখা যায় যে আমি এরকম প্রচুর বাড়িতে দেখেছি, দেখা যায় বাড়িতে ঢুকছি, দক্ষিণ দিকে গণেশের ছবি রেখে দিয়েছে, অনেকে দেখা যায় যে দরজার মধ্যে একটা গণেশের স্টিকার লাগিয়ে রেখেছে। আমরা যদি পৌরাণিক গল্পটা আমরা জানি, দেখবেন যে গণেশজিকে মাতা পার্বতী এবং শিব দুজনে যখন ভেতরে আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন, গণেশজিকে রেখেছিল বাইরে, হ্যাঁ, তো সেখানে কিন্তু গণেশজির মুণ্ডচ্ছেদন গেছে, আমরা সকলেই জানি। তো এই গণেশজিকে অনেকে দেখছি বাইরে রেখে দিয়েছে, ভাবছে সিদ্ধিদাতা গণেশ বাইরে থাকলে হয়তো ভালো হবে, কিন্তু সে তো ভেতরের দিক, সে কখনো দ্বাররক্ষী হিসাবে থাকতে পারে না। তার ভেতর থেকে গণেশজিকে পুজো করে আপনি বাড়িতে বেরোন, দর্শন করে বাইরে বেরোন, বাইরের থেকে ঢোকার সময় যদি গণেশের কোনো মূর্তি থাকে, দরজার মধ্যে কারুকার্য করা গণেশের ছাপ, কারুকার্য করা গণেশের ছাপ, সেখানে কিন্তু সমস্যা কিন্তু বাস্তুতে প্রবল আকার ধারণ করে, এটা কিন্তু আমি দেখেছি। আপনি বলছেন যেটা যে আমার বাড়ির প্যাটার্ন বা যা কিছু,
কিন্তু ইদানিং যেটা হয়, ইদানিং ধরুন প্রমোটারদের তো ফ্ল্যাট মানে তো flat। প্রমোটারদের ব্যাপার, প্রমোটাররা কিন্তু এ ব্যাপারে খুব সচেতন, মানে তারা মূলত বলে কিন্তু সেটা হলে কি হবে, আমি একটা জমি ফাঁকা পাচ্ছি ছেড়ে দেবো, এবার তখন আর কোথায় বাস্তু দেখবে কি বৃত্তান্ত আছে, বাস্তু মতন অনেক সময় দেখা যায় জলাশয় বন্ধ করে বাড়ি তৈরি করে, এটা প্রচুর হচ্ছে, এতে প্রচুর ক্ষতি। প্রচুর হচ্ছে। এবার কথাটা হচ্ছে যে ধরুন এমন একটা জায়গায় সে জমি পেল, সে দক্ষিণমুখী করলো বা আপনাদের কথাবার্তা, একটা দিক তো তার উত্তরমুখী বা ওই গোছের একটা নেগেটিভ হয়ে রয়েছে। হ্যাঁ। আমার কথাটা হচ্ছে ধরুন এই বাড়িটা, এটা হচ্ছে বাড়ি, এটা ক্লোজ ক্যামেরা, এটা হচ্ছে বাড়ি, এটা যদি এইভাবে থাকে তাহলে ঠিক আছে। এবার বাড়িটা একটু বেঁকে রয়েছে, এইভাবে রয়েছে বা এইভাবে রয়েছে, তো তখন তো যে দিকটা ভালো সেই দিকটা বাস্তু করা হলো, তার উল্টো দিকটা তো খারাপই থাকবে। খারাপ থাকবে। তখনই বাস্তুর এলিমেন্ট আছে কিছু কিছু এইসব জায়গাকে একটু পজিটিভ, যেই জায়গাটা নেগেটিভ রয়েছে সেই নেগেটিভ জায়গাটাকে কিছুটা ব্যালেন্স করা যায়, কিন্তু সেটা সম্পূর্ণ বাস্তু বিশেষজ্ঞ না হলে বলতে পারে না, সেটাই বলছি। হ্যাঁ, সেটা তখন গিয়ে কি করতে হবে, বাড়ি তো আর ভাঙা যাবে না বা ফ্ল্যাট ভাঙা যাবে না, অনেকেই রয়েছে তখন বাস্তুবিদকে দিয়ে বাড়ির ভেতরে অনেকেই রয়েছে দক্ষিণ উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব, সেখানে এমন ভাবে করে রেখেছে, টয়লেট বাথরুম করে রেখেছে, কিছুতেই সেটা তো অ্যাকচুয়ালি ভাঙা জরুরি, কিন্তু এমন কিছু ব্যাপার আছে যে কোনোভাবে ভাঙাই সম্ভব না, তার টোটাল বিল্ডিংটাই ভেঙে পড়বে, টোটাল বিল্ডিংটার স্ট্রাকচারই নষ্ট হয়ে যাবে, এরকম আমি দেখেছি। সেক্ষেত্রে কিছু বাস্তুর পজিটিভ জায়গা রয়েছে যেগুলো প্রয়োগ করলে কি হয়, সেই বাস্তুর নেগেটিভটা তো নেগেটিভ থাকলো, আমি যে বৃষ্টিরও পড়ছে কিন্তু আমি যাতে ছাতা করে সেটাকে প্রোটেকশন করে দেওয়া, অন্যান্য জায়গার সাউথ কোণটাকে পাওয়ার করে দেওয়া বা অন্যান্য বাস্তুটাকে ব্যালেন্স করে দেওয়া, এই ব্যালেন্সের ব্যাপারটা কিন্তু বাস্তুতে কিন্তু করা যায়। কোন দিকটা পজিটিভ করলে সেক্ষেত্রে সমস্যা, দেখা গেল যে উত্তর পশ্চিম কোণটা ডিস্টার্ব আছে, বড় বড় রোগ ব্যাধি দেয়, জটিল রোগ। রাজবাবু একটুখানি দেখে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি একটু কি দাদার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, কথা নমস্কার, বলুন। নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, দাদা আমি মুদিয়ালি থেকে বলছি, মহুয়া সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12/9/1978। আচ্ছা, টাইম বলুন। সকাল 8:16 এরকম। আচ্ছা, 8:16 কি নদিয়া? হ্যাঁ, কোথায় হয়েছে, জন্মস্থান না কোথায়? আমি মুদিয়ালি থেকে বলছি। নদিয়া? না, জন্মটা কোথায় হয়েছে? জন্মস্থানটা বলুন। ওর জন্মস্থান কলকাতা, মুদিয়ালি। আচ্ছা, মুদিয়ালিতে মানে কলকাতা আর কি। হ্যাঁ আচ্ছা, সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, পূর্বাষাঢ় রকম, দশমী সৌভাগ্য যোগে জন্ম। আচ্ছা আচ্ছা, আপনার যা দেখতে পাচ্ছি লগ্নে শুক্র মঙ্গল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশমে বৃহস্পতি, মানে আপনার মূলত এখন পারিবারিক জীবন এবং হেলথ নিয়ে প্রশ্ন থাকার কথা, তাই তো? হ্যাঁ। আর আপনার বিয়ে হয়েছে, বিবাহিত, আপনার কি লাভ ম্যারেজ হয়ে বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাভ ম্যারেজের বিয়ের যোগ শুক্র মঙ্গলা কানেকশন রয়েছে লগ্নে, কিন্তু শারীরিকভাবে আমি দেখতে পাচ্ছি ব্লাড ওরিয়েন্টেড কোনো না কোনো সমস্যা কিন্তু আপনার থাকবে, বুঝতে পেরেছেন? আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, পড়াশোনা ভালোই করেছেন যা দেখতে পাচ্ছি, এবং সমাজের জন্য কিছু করার আপনার মানসিকতা যথেষ্ট পরিমাণে রয়েছে, মানুষের জন্য কিন্তু আপনি কাজ করেন। হ্যাঁ, মানে বাড়ির থেকে বাইরের লোকের জন্য কাজ করা বা সমাজের জন্য কিছু করা, সমাজের প্রতি দায়বদ্ধতা আপনার কিন্তু যথেষ্ট আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে শুক্র মঙ্গলা যোগের জন্য আপনার কিন্তু দেখা যাবে কোমরে পায়ে যন্ত্রণা, হাড়ের সমস্যা, এগুলোতে কিন্তু ভীষণভাবে আপনাকে ভুক্তভোগী করাবে, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ। এগুলো কি হচ্ছে? আমি খুব ভেরি রিসেন্ট মানে কোমরের যন্ত্রণা প্রচন্ড মানে হয়েছি, এবং এই উঠেছি বলবো কতদিন, 4-5 দিনও হয়নি আমি উঠে দাঁড়িয়েছি। আচ্ছা, আপনার কি কোনো অ্যালার্জেটিক সমস্যা, ষষ্ঠে কিন্তু অ্যালার্জেটিক, ডাস্ট অ্যালার্জি বা এইসব ধরনের কিছু সমস্যা আছে? না, অ্যালার্জি নেই, ওই একটু ওই হাড়েরই প্রবলেম আছে। হাড়ের প্রবলেম আছে, শুক্র মঙ্গলা যোগ। এখানে আমি একটা কথা বলবো, রবি শনি, এমনি একটু কুষ্টিটা জন্মকুণ্ডলী একটু দেখাতে বলবো। এই যে রবি শনি আপনার বসে আছে, রবি পিতা এবং শনি হচ্ছে পুত্র, পিতা পুত্রের মতো কিন্তু এই যে যোগটা, এটাকে বলে হচ্ছে শনি রবি 20 যোগ।
এই যোগটাকে ঠিক করিয়ে নেবেন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে, না হলে কিন্তু এই সমস্যা আপনার বাড়তেই থাকবে। হ্যাঁ দাদা বলছি, আমি আপনার কথা খুব শুনেছি, আমার এক পরিচিত আপনার কাছে গেছিল, সে খুব উপকার পেয়েছে, ওই আচ্ছা। জন্যই আজকে আপনাকে আমি কল করলাম, আমিও আপনার কাছে আসতে চাই। কোথায় এসেছিল আমার কাছে দেখাতে? আপনার কাছে কলকাতাতে বাঘাযতীনে দেখিয়েছিল। আচ্ছা আচ্ছা, বাঘাযতীন। বাঘাযতীন চেম্বারে এসেছিল। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে একটু দেখবেন, কারণ এই বিষয়টা না হলে কিন্তু আপনার সমস্যা কিন্তু বাড়বে। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে বাড়িতে কিন্তু আমি বাস্তু নিয়েও বলছি, বাড়ির কিন্তু আপনারও উত্তর পশ্চিম কোণটা কিন্তু ডিস্টার্ব রয়েছে, উত্তর পশ্চিম কোণটা, হ্যাঁ উত্তর পশ্চিম কোণটা কিন্তু ডিস্টার্ব রয়েছে, সাউথের দিকটা কিন্তু ডিস্টার্ব আছে বাস্তুর দিক থেকে। ঠিক আছে, সাউথের দিকে কি রয়েছে আপনার? সাউথে তো কিচেন আছে। সাউথে কিচেন ভালো, কিন্তু সেখানে কি জল পড়ে বা জলের জায়গাটা কি সেই জায়গায় আছে? না, জল ঠিক আছে, জলের জায়গাতে কোনো অসুবিধা একটু নেই। ভেবে বলুন, সাউথের জায়গায় কি কোনো জল কি পড়ছে সেখানে? সবসময় জল পড়ছে সাউথের জায়গায় কিচেনের? না 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 না। আচ্ছা, একটু দেখে নেবেন, কোনো জলের কোনো ব্যাপার আচ্ছা। দেখতে পাচ্ছি, বা বাইরে দিয়ে কোনো ড্রেন জাতীয় কিছু একটা সমস্যা থাকার যোগ আছে, বুঝতে পেরেছেন? এখনো তো হয়নি, মানে হয়েছিল, বাট রিপেয়ার করা হয়েছে। ও, রিপেয়ার করা হয়েছে? হ্যাঁ। তাহলে তো জল ছিল, সেটা তো ডিস্টার্ব, ওটা তো ঘটনাটা ঘটিয়ে দিয়েছে সেখানে। হ্যাঁ তা রিপেয়ার করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ 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 তো হ্যাঁ। সেটাই তো বললাম আমি, রিপেয়ার করেছে, সেটা 1 বছর 2 বছর 3 বছর হবে, তার আগে তো না না না, রিপেয়ার করা হয়েছে, মাস 2 হলো রিপেয়ার হয়েছে। তারা ভেরি রিসেন্ট। হ্যাঁ ভেরি, তাহলে তো সমস্যাটা তো চলছে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা একটু বাস্তু ব্যালেন্স করিয়ে নেবেন, আশা করি জায়গাটা ঠিক হবে। আর শনি রবি বীজ যোগটা ঠিক করাবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো বললেন রাজদীপ বাবু। আচ্ছা, আপনাকে যেটা বলছিলাম, আপনি যেটা বললেন যে একটা বিল্ডিং তো ভেঙে সর্বনাশ হয়ে গেল, চৌচির করা যাবে না একটা বিল্ডিং। এবার তাহলে কি আপনি বলতে চাইছেন আপনাদের মতন বাস্তুবিদ যারা বাস্তু করেন তারা কি বাড়ির ভেতরে গিয়ে ভেতরের ডেকোরেশন বা ভেতরের ইয়েগুলো চেঞ্জ করবেন? না, কি দেখুন, এমন একটা জায়গায় মানুষ অনেকে বলছে আমি অনেক লক্ষ টাকা খরচা করে একটা বাড়ি বানিয়েছি। একটা মানুষ বাড়ি জীবনে এক বাড়ি বানায়, কথা অনুযায়ী যেটা আছে, সেটা হচ্ছে বাড়িটা সুন্দর করে যখন মানুষ বানাচ্ছে, সাধারণ মানুষের কথা বলছি, সেক্ষেত্রে তখন যদি বাড়িটা এমন একটাভাবে সে বাস্তু দেখায়নি, সেরকম সুযোগ সুবিধা হয়ে ওঠেনি, কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িটা করার পরেই, এমন আমি দেখেছি বাড়িটা করার পরেই মানে বাড়িতে ঢুকতেও পারেনি, ঢোকার সাথে সাথে অসুস্থতা, পুলিশ কেস, নানান শরীর খারাপ, এগুলো মানে আমি নতুন বাড়িটা করেছি, আগে তো ভালোই ছিলাম, নতুন বাড়িতে ঢোকার পর থেকে এই ঘটনা ঘটছে। কী কারণে? তখন আমি গিয়ে দেখি যে বাস্তুতে এমন একটা সমস্যা, কিছু কিছু হরোস্কোপ নির্দেশ করে কারো 53 বছরের বয়সের আগে বাড়ি করতে নেই, কারো আছে 44 বছর বয়সের আগে বাড়ি করতে নেই। এগুলো জানতে হবে। তাও যদি আপনি করে ফেলেন, যদি বাড়িতে দেখছেন অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে, তো বাড়িতে আছেন এমন অশান্তি যে সব মানে কথাবার্তা সব কিছু বন্ধ, এই জায়গাগুলো যদি তৈরি হয় তখন কিন্তু বাস্তুর একটা নেগেটিভ এনার্জি একটা ফ্লো করছে, এটা কিন্তু ধরে নিতে হবে। জায়গাটা কিন্তু আমি এটা আপনার কথা সম্পূর্ণ মেনে নিচ্ছি, তবে আমি একটুখানি সুযোগটা নেব আপনার এই নতুন বইটাকে একটু দেখাবার। আমি একটু দেখাতে চাইছি। দেখুন, এটা রাজদীপ শাস্ত্রী নিজের লেখা বই, হস্তরেখায় জীবনজ্যোতি। সেই বইটা আমি প্রত্যেকটা চেম্বারে কিন্তু প্রত্যেকটা মানুষকে গিফট করছি নতুন বছরে, আর একটা নতুন বছরের ক্যালেন্ডার, হ্যাঁ, যেটা কোন দিন হবে সেই দুটো জিনিস কিন্তু আমি নতুন বছরে প্রত্যেকের জন্য উপহার দিচ্ছি। এবং যারা দূরে, যারা অনলাইনে দেখিয়েছেন, পেছনের ছবিটা হ্যাঁ অনলাইনে যারা দেখেছেন তারাও এই বইটা পাবে। এটা তাছাড়া কলকাতা কলেজ স্ট্রিটে ওরিয়েন্ট লাইব্রেরিতে আপনারা কিন্তু এই বইটা সব, বা বিভিন্ন জায়গায় বই মেলাতে এই বই কিন্তু পাওয়া যাচ্ছে। এই বই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে সম্পূর্ণ হাতের ওপরে কিন্তু আমি বইটা লিখেছি, হস্তরেখায় জীবন জ্যোতিষ, হ্যাঁ, এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই বই লিখেছি। এবং সামনে কিন্তু আমি নক্ষত্র ফল নিয়ে, নক্ষত্র নিয়েও কিন্তু আমার বই লেখার একটা পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু আমি সামনেই পাবলিশ করব। যাই হোক, তো বাস্তুতে যেটা ব্যাপার, বাস্তুর কথা নিয়ে আলোচনা করছিলাম, সেটা আমি আরেকবার রিপিট করছি যে বাড়িতে যে দেখা যাবে যে বাড়িটা করছেন, বাড়ি করার আগে বাড়ির ডায়াগ্রাম অনেকে নিয়ে চলে আসে যে আমার ডায়াগ্রামটা কি আছে, কোন দিকটায় কি আছে। আমি এরপরে ধরুন আমি দুভাবে আপনাকে প্রশ্নটা করি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রমোটার কি করবে, দ্বিতীয় কথা যে বাড়িটা বানাচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে কিনবে, হ্যাঁ, দুজনেরই ভূমিকা থাকছে, দুজনেরই ভূমিকা রয়েছে। তুমি বানাতেই পারো ভাই, আর তার জন্য আমি কিনবো তার কোনো গ্যারান্টি। একদম একদম। আবার এটাও ঠিক
যে ভাই আমি বাড়ি বানিয়েছি, তোমার পোষালে তুমি কেন। একদম। দুজনেরই বক্তব্য রয়েছে। একদম। দুটোই বাঁকা তারা। দেখুন বিয়ের ডেট থাকলে কি বিয়ে দিতে হবে? যদি দুটো পরিবারের তো বিয়ের ডেট তো আছে, কিন্তু দুটো পরিবারও তো দেখতে হবে যে ওই তারিখটা তাদের। দুটো জায়গা যদি একটুখানি বলেন যে সেখানে বাড়ির কন্ট্রাক্টর বা প্রমোটারের ভূমিকাটা কি হওয়া উচিত, আর যিনি কিনবেন তার কি হওয়া উচিত, এই দুটোই। যারা প্রমোটার রয়েছে এখনকার প্রচুর শিক্ষিত মানুষ রয়েছে যারা বাস্তু অনুযায়ী কিন্তু করেন, যারা করেন না এটাও কিন্তু একটা জানা জরুরি। বাস্তুশাস্ত্র নিয়ে আমাদের ফ্যাংশুই, হ্যাঁ ফ্যাংশুইয়ের বাস্তুশাস্ত্র, হ্যাঁ কিরো চ্যাল দিন, এই যে বাস্তুশাস্ত্র নিয়ে যে আমাদের যে গণনা, এই বাস্তুশাস্ত্র নিয়ে যে পড়াশোনা, বাস্তুটা কি করে উন্নত করা যায়, কোন বাড়ির থেকে দেখবেন কোনো বাড়ি থেকে প্রচুর ভালো ভালো উন্নতি হচ্ছে আর পাশের বাড়িতে কিছুই হচ্ছে না, একদম অভাব অনটনের দিন চলছে, কিছুই হচ্ছে না, সেখানে খালি দারিদ্রতা অসুস্থতা এগুলো গ্রাস করে আছে। আর একটা বাড়িতে ভালো উন্নতি হয়ে যাচ্ছে, সব বিদেশে চাকরি হচ্ছে, বিয়ে হচ্ছে, সব দিক থেকে ভালো। পাশাপাশি দেখবেন আপনারা একটা বাড়িতে কোনো উন্নতি নেই, একই বছরের পর বছর একই রকমভাবে চলছে। জীবন মনে একটা থমকে যাওয়া জলের মতো আটকে বসে আছে, কোনোভাবেই সেটা এগোচ্ছে না। এগুলো বাস্তুর নেগেটিভ এফেক্টের জন্য হয়ে থাকে। ওই জন্য একটা কথাই আছে যে বাস্তুটা যদি সঠিক না থাকে, যেখানে আমরা দিনের বেশিরভাগ সময় আমরা বাড়িতে থাকি বা রাতে থাকি, এখান থেকে পরিকল্পনাটা হয় কোথা থেকে কী সেভিংস হবে, আগামী দিনের কি পরিকল্পনা, সব কিন্তু বাড়ি থেকে হয়। হরোস্কোপ তো ডিপেন্ড করেই আলাদা আলাদা, কিন্তু তার সাথে সাথে বাড়িটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। বাস্তুটা কিন্তু বিশাল। বাড়ি কেন, দোকানও হতে পারে, হ্যাঁ দোকানে দেখা যাচ্ছে যে দোকানের মুখটা ঠিক নেই, সেই জায়গাটা কিন্তু মানে ব্যবসা বাণিজ্যের জায়গা ড্যামেজ করে দিয়ে পয়সা জলের মতো বেরিয়ে যায়। একটা কলসির মধ্যে সামান্য একটা ছিদ্র আছে, তারপরে সব জল তো পড়ে যাবে, জল যতই আপনি ঢালুন। হ্যাঁ সে ঘটনাটা তাই, আপনি যতই রোজগার করুন না কেন, দেখা গেল কিছুই নেই, 2 লাখ 2.5 লাখ টাকা রোজগার করছে মাসে, কিন্তু দিনের শেষে বলছে আর লোড হয়ে যাচ্ছে। আমার কাছে সেরকম ক্লায়েন্ট আছে, তারপর তাদের কাজ করি, তারপরে তারা দেখি যে এই সমস্যাটা আছে, সেটা ঠিক করার পরে বলছে না ভালো আছি। এরকম ভুড়ি উদাহরণ আমার কাছে আছে। তো এইটা হচ্ছে ঘটনা, কোন জায়গাটা সমস্যা আছে এটাকে ধরতে হবে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি শাস্ত্রী মশাই। হ্যাঁ হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। আমি ছেলে সম্পর্কে জানতে চাইছিলাম। ছেলের কি নাম বলুন? ছেলের নাম হচ্ছে শেখর দাস। আচ্ছা, শেখর, ডেট অফ বার্থ বলুন। 1/12/91। 1/12/91। কোথায়? জন্ম টাইম বলুন। দুর্গাপুর। সময় বলুন। সময় 9টা সকাল 9টা 20 মিনিট। 9টা 20 সকালবেলা। কোথায়? দুর্গাপুর, তাই তো? দুর্গাপুর, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুর্গাপুরে রবিবার ছিল সেদিন? হ্যাঁ রবিবার ছিল। আচ্ছা, মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র জানা আছে? হ্যাঁ 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 জানা আছে। আচ্ছা আচ্ছা, লগ্নের দ্বিতীয় লগ্নে শনি, অনুরাযোগ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে কেতু, সপ্তম অষ্টমে বৃহস্পতি, নবমে চন্দ্র, দশমে শুক্র। আচ্ছা, একাদশ। আচ্ছা, লগ্নে শনি। আচ্ছা, শনিটা নক্ষত্রটা কি পেয়েছে এক সেকেন্ড দেখে নিই। উত্তরাষাঢ়া নক্ষত্র। আচ্ছা, ছেলে কিন্তু চাকরি বাকরি করার কিন্তু যোগ আছে, চাকরি বাকরি কিন্তু করবে। এবং ছেলে কিন্তু হ্যাঁ ছেলে কিন্তু মানে রাজ্যের বাইরে থাকার কিন্তু প্রবল যোগ। রাজ্যের বাইরে থাকার প্রবল যোগ রয়েছে যা দেখতে পাচ্ছি। কিন্তু ছেলের কিন্তু যা দেখতে পাচ্ছি লগ্নে শনি কিন্তু অনুরাজক সৃষ্টি করে, মানে একাকিত্বতায় রাখে, মানে বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল করবে, বিবাহিত জায়গা কিন্তু ভালো না। হ্যালো, ফোন করলাম। এবার উনি বললেন ছেলে পড়াশোনায় ভালো, চাকরি করবে, কলকাতার বাইরে চাকরি। হ্যাঁ, বিয়েটাই হচ্ছে না, অনেক চেষ্টা করছি। না চাকরিটা কোথায় করে? লখনৌ। হ্যাঁ, রাজ্যের বাইরে করবে। 91-এ জন্ম, প্রায় 35 বছর বয়সে কাছাকাছি হয়ে যাচ্ছে। ছেলের কিন্তু এখনো বিয়ের জায়গাটা কিন্তু ভালো দেবে না, লগ্নে শনি। ইমিডিয়েটলি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এই জায়গাটা ঠিক করুন। লগ্নে শনি থাকলে কিন্তু অনুরাজক, বিবাহ করতে চাইবে না। আর ওর একটা বিবাহ করতে চাইছে কিন্তু আপনি বিয়ে দিতে পারবেন না, পাচ্ছিও না তো। কিন্তু বিয়েই দিতে পারছি না। আরেকটা কথা আমি বলে রাখি, ছেলের শখ শৌখিনতা কিন্তু ভালো, শখ শৌখিন আছে, সমস্ত কিছু ভালো। হ্যাঁ, ড্রেস পোশাক সমস্ত দিক থেকে কিন্তু ও খুব মানে, কিন্তু ছেলে বিবাহিত জায়গায় গন্ডগোল হবে, ছেলে পয়সা রাখতে পারবে না হাতে, সব খরচা কিন্তু ওর, বুঝতে পেরেছেন? ও যা রোজগার করে সব টাকা কিন্তু ওর খরচা হয়ে যায়, মিলিয়ে দেখুন। আর একটা কথা বলছি,
হ্যাঁ, মানে ও ছেলের বিয়ে দিতে পারবে না, এবং বিয়ে হলেও কিন্তু সেই বিয়ে কিন্তু বেশি দিন টিকবে না, তাই তার আগেই এই জায়গাটা অভিজ্ঞ কাউকে দেখিয়ে এটা ঠিক করান। আচ্ছা, এখানে কিন্তু ঠিক আছে। অনুরাযোগটা কাটালে কিন্তু বিয়ে হয়ে যাবে 26-27 2026-এর এন্ড থেকে 2027-এর শুরুর দিকে কিন্তু বিয়ের একটা দেওয়া যেতে পারে, কিন্তু এই জায়গাটা ঠিক করে নিতে হবে, মানে যদি দ্রুত দিতে চান। দ্রুত দিতে চায়। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, আমাদের একেবারে শেষ পর্বে যেই মোক্ষম প্রশ্নটা করতে ইচ্ছা করে, হ্যাঁ আমাদের কতগুলো ব্যাপার রয়েছে, যেমন নতুন ছেলে বা মেয়ে হলো হ্যাঁ। বিয়ের পর, বলা হয় যে পুত্রের বা মেয়ের কন্যার যোগাযোগে তাদের জীবনে একটা সুখ ফিরে এলো, পিতার উন্নতি বা মাতার উন্নতি হ্যাঁ, হলো। অনেক বাড়িতেই দেখা যায় সেরকম, হ্যাঁ, যে বিবাহের পরে সন্তান লাভের পরে পিতার একটা কিন্তু হ্যাঁ চাকরি হয়েছে। যেহেতু আমি বাস্তু নিয়ে কথা বলছি, হ্যাঁ দেখা গেলো একটা চমৎকার বাচ্চা, সে দিব্যি ভালো ছিল, হঠাৎ করে বাচ্চাটা বিগড়ে গেল, হ্যাঁ সেটা তো হওয়ার কথা না। অ্যাস্ট্রোলজার বলছে যে ভাই আমি তাকে প্রতিকার দিয়েছি, এ দিয়েছি, সে দিয়েছি, আপনাদের বাচ্চারও তো হরোস্কোপ দেখছি ভালো, তাহলে এই যে শিশুর উপর একটা এফেক্ট করছে বাস্তুর, সেটা খুব ডেঞ্জারাস। এটা নিয়ে তো একটা সিনেমাও হয়েছিল, একটা ইংরেজি সিনেমা ওমেন বলে। হ্যাঁ হ্যাঁ, তো দেখবেন, আমি একটা মন্দিরটার নাম আমি বলছি না, এটা বিখ্যাত, ভারতবর্ষের বিখ্যাত মন্দির, তার পাশে একটা স্বর্গদ্বার বলে একটা শ্মশান আছে বিশাল বড়, হ্যাঁ, আমি তার নাম উল্লেখ করছি না, সেখানে তার পাশে একটা হোটেল রয়েছে এবং বাড়ি রয়েছে, সেখানে গিয়ে আমি বাস্তু করতে গিয়েছিলাম, এটা আমার রাজ্যের বাইরে, গিয়ে আমি দেখেছি যে সেখানে কেউ থাকতে পারছে না, ঘরের মধ্যে বাচ্চাটা বাড়ির বাইরে যখন দূরে নিয়ে যাচ্ছে বাচ্চা শান্ত, ঘরের মধ্যে নিয়ে আসলে অশান্তি অত্যাচার করছে, ঠিক আছে, বাড়ির বাইরে থাকলেই ভালো, বাড়ির মধ্যে এই জায়গাটা আমি গিয়ে দেখছি যে বাড়ির যে ওই যে নেগেটিভ এনার্জিসটা ঘরের মধ্যে ঢুকছে ওনার। এবং আমি এই ব্যাপারটা খুব শুনেছি যে মানুষের থেকেও চতুষ্পদ প্রাণীরা অনেক বেশি সেনসিটিভ, যেমন বেড়াল বা কুকুর, ভূমিকম্প, এটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেছে ভূমিকম্প হওয়ার আগে নাকি ওই পিঁপড়ে বুঝতে পারে, হ্যাঁ, এদের কিছু লক্ষণ, হ্যাঁ, মানে এদের এটা দেখা যায়, সেরকম শিশুরাও নাকি বোঝে, শিশুদের মধ্যে শিশুরা দেখবে যে অনেক লোকের কাছে মানে ক্যাডবেরি দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, কিছুতেই যাবে না। এই তো এইটাই হচ্ছে শিশু মন, তো এই জায়গাটা হচ্ছে তাদের মধ্যে এফেক্টটাও বেশি আসে, হ্যাঁ, ছোট বাচ্চাদের উপরে বাস্তুর এফেক্টটা সবচেয়ে বেশি আসে। এই জায়গাটা যতক্ষণ না বাস্তু ভালো থাকবে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সেই জায়গাটা বাচ্চা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে সমস্যা দেবে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। পড়াশোনা করতে গেলেও কি কোনো একটা সুনির্দিষ্ট দিকে মুখ করে? হ্যাঁ, পড়াশোনার দিক আছে, আমি বলে দিই কোন সময় থেকে কোন সময় পড়াশোনার জন্য গোল্ডেন টাইম। একটা বাচ্চা যখন মারা নিয়ে আসে আমি বলে দিই তাদের এই টাইম থেকে এই টাইমে বাচ্চার রাশি অনুযায়ী এই সময় তারা পড়াশোনা করবে, এটা লিখে দিই, এবং যারা যোগাযোগ করে আমার জিজ্ঞেস করে আমি কিন্তু তাদের প্রত্যেককে বলে দিই, এবং কোন দিকে মুখ করে সে পড়াশোনা করবে, কোন দিকে ঘুমাবে, যাতে তার আগামী দিনে তার গ্রোথ হবে, এটা কিন্তু আমি বলে দিই এবং লিখে দিই। সেইভাবে কিন্তু বাবা মারা কিন্তু সেটা আগের থেকেই সবাই জেনে নেয়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি একটুখানি জানিয়ে দিই যে আগামী 15 তারিখ তিনি মেদিনীপুর যাচ্ছেন, এবং 20 তারিখ তারাপীঠ, কারণ 20 তারিখে তারাপীঠে কিন্তু হোমযজ্ঞ রয়েছে। হ্যাঁ, হোমযজ্ঞ রয়েছে, কারণ তারা এটা কিন্তু ভালো মঙ্গলবার, এবং এই বিশেষ কালী পুজো, হ্যাঁ, এই যে দিনটা এটা হচ্ছে রটন্তী কালী পুজো, হ্যাঁ, এই দিনটা কি হবে, এই দিনটা হচ্ছে যাদের কালসর্পদোষ, শনির সাড়ে সাতিগুলো রয়েছে, বিবাহটা হচ্ছে না, এই যে বিবাহের সিজন চলছে কিন্তু বিবাহতে বারবার হয়তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সব দিকে ফাইনাল হচ্ছে কিন্তু বিবাহটা গন্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে এই যে ফোন করলো দুর্গাপুর থেকে, বিবাহতে সমস্যা, এই ধরনের যোগগুলো এই সময় কিন্তু কাটালে কিন্তু বিশেষ রেজাল্ট কিন্তু আসে। ফোন নাম্বারটা আপনারা তো দেখছেন, ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইন, যারা আসবেন তারা আমি কথা বলে দিই একটু, যারা আসবেন ওই নম্বরে কিন্তু বুকিং করে ফিস জমা করে তারপরেই আসবেন। ওইভাবে চেম্বারে আসলে চুচুড়া হোক, তা মেদিনীপুর হোক, দিল্লি হোক, সমস্ত জায়গায় কিন্তু একই সিস্টেম, অনলাইনে বুকিং করে ফিস জমা করে তারপরেই আসবেন। আমি অনলাইন নাম্বারটা একবার বলে দিই, 8906783407। আবার বলছি 8906783407। এইটা হচ্ছে গিয়ে শ্রী রাজদীপ শাস্ত্রীর ফোন নাম্বার। উনি হচ্ছেন নর্থ বেঙ্গলের একবারে কিং, দাপটে উনি কিন্তু নর্থ বেঙ্গল চালাচ্ছেন, এখন তো সাউথ বেঙ্গলও নিয়মিত আসছেন। আর রোববার দিন ঠিক বিকেল 3টেতে বারবার করে রাজদীপ শাস্ত্রী ফিরে আসে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হবে সামনের সপ্তাহে। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407
রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।